হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডেঞ্জার জোন এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। 840 মুভি এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। দরদ এই মুভির 34 দিনের ওয়ার্ল্ড মার্কেটে কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 34 দিন কমপ্লিট করেছে, যেখানে ডেঞ্জার জোন এবং 840 দুইটি মুভি বক্স অফিসে নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। আমরা যেরকম আশা করছি যদি সেই রকমই হয় তো ডেঞ্জার জোন এবং 840 দুইটি মুভি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। দরদ অলরেডি বক্স অফিসে মেগা ব্লকবাস্টারের পথে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডেঞ্জার জোন নিয়ে। বাজে ছিল 55 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন বাপ্পি চৌধুরী স্যার এই মুভিটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। ডেঞ্জার জোন রিলিজ হওয়ার আগে অনেকেই বলেছিল এই মুভির কোনো মার্কেট বাংলাদেশে নেই, কিন্তু মুভিটি বাংলাদেশে ভালো সিনেমা হলে রিলিজ হয়েছে। প্রায় 25টি সিনেমা হলে মুভিটি চলছে এবং দর্শকরা সাপোর্ট করলে আগামী সপ্তাহে মুভির সিনেমা হল সংখ্যা বাড়তে পারে, যেখানে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে মুভিটিকে ক্লিন হিট হতে হলে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। এদের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন 49 লক্ষ টাকা। মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছে। এটি একটি ভিন্ন ধর্মীয় ফিল্ম এবং যারা দেখেছেন সবাই কিন্তু ডেঞ্জার জোনকে পজিটিভ রিভিউ দিয়েছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন বক্স অফিসে কমপক্ষে 1 কোটি টাকা প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো 840 নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন নাসিরুদ্দিন খান স্যার ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছেন। নাসিরুদ্দিন খান স্যার অভিনীত 840 মুভিটি দর্শকদের মন জয় করেছে। আপনি জানিয়ে দেই মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে। আমরা আশা রেখেছিলাম মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হবে। অলরেডি মুভিটি বক্স অফিসে একটি প্রফিটেবল কালেকশন করতে সক্ষম হয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে কমপক্ষে 1 কোটি 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে বা 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। আমরা আশা করছি এই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। অনেকেই বলছে এটি পুরোপুরি একটি পয়সা উসুল ফিল্ম। অনেকে মুভিটিকে দেখে পছন্দ করেছেন। এদের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 লক্ষ টাকা। আপনারা যদি এখনও 840 মুভিটি না থাকেন দেখবেন, বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিস প্লাস পলিটিশিয়ানরা এই মুভিকে দেখেছেন। ইয়াং জেনারেশনেরও অনেকে এই মুভিকে দেখেছেন এবং দর্শকরা এই মুভিকে ফুল সাপোর্ট করেছে। আমরা আশা করছি নাসিরুদ্দিন খান স্যার অভিনীত 840 মুভিটি লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বক্স অফিসে মুভিটি কমপক্ষে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। গল্প দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 34 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার, ম্যাসিভ সাকসেসফুল। অনেকেই বলেছিল দরদ নাকি বক্স অফিসে ফ্লপ হবে। আপনি জানিয়ে দেয় অনেকে বলার প্রধান কারণ হলো সাকিব খান স্যারের বর্তমানে যেরকম মার্কেট, তার মুভি কিন্তু ভালো বিজনেস করে এবং তার মুভির খরচ কিন্তু বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই অনুযায়ী দরদের যেরকম বাজে মার্কেটিং ছিল, অনেকে ভেবেছিল মুভিটি বক্স অফিসে প্রফিট কালেকশন করবে না, কিন্তু সাকিব খান স্যার স্টার দাম দেখিয়ে দিল যে বর্তমানে তার মার্কেট কত বড় এবং তার মুভিগুলি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। ঈদের 34 দিনে দরদ বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে মুভিটি 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যেমন বাংলাদেশি ভাইয়েরা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে, ইউএসএ মার্কেটেও কিন্তু প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এই মুভিকে সাপোর্ট করছে। এদের 27 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ লং টাইম রান করছে। আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে, কারণ বক্স অফিসে ভালো রান করলে অবশ্যই প্রফিটেবল বিজনেস চলে আসবে। নিজের 13 দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মালয়েশিয়ান দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মালয়েশিয়ায় 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে দরদ চলছে। আমরা আশা করছি মালয়েশিয়ায় মুভিটি কমপক্ষে 3 সপ্তাহ চলবে। এর আগে তুফানও মালয়েশিয়ায় রিলিজ হয়েছিল, কিন্তু লেট রিলিজের কারণে তুফানের মালয়েশিয়ান কালেকশন কিন্তু খুবই কম এসেছিল, যেখানে দরদ ফিল্মটি মালয়েশিয়া থেকে একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। এদের 34 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 22 কোটি 33 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হবে, পাকিস্তানে রিলিজ হওয়া বাকি রয়েছে, পাশাপাশি ইউকে এবং ইউরোপের অনেক কান্ট্রিতে মুভিটি রিলিজ হবে। মুভিকে বাহরাইন, কাতার, ওমান এসব কান্ট্রিতে রিলিজ করা হবে। আমরা আশা করছি সকল জায়গায় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। ধন্যবাদ।